মোহনবাগান সমর্থকদের পাশে থাকার আবেদন জানালেন শুভাশিস বোস। অপরদিকে জাপানি বোমা হিরোসি তিনি ডার্বি খেলার জন্য একেবারে প্রস্তুত জানালেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালি। কালকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আইএফএ শিল্ডের একেবারে ফাইনাল হচ্ছে ডার্বি দিয়ে, সবুজ মেরুন লাল হলুদ মুখোমুখি হবে। একেবারে কলকাতার বুকে ডার্বি, যে ডার্বির সাথে জড়িয়ে সমর্থক থেকে শুরু করে সকলের ভালোবাসা, ইমোশন। তার আগে আজকে সকাল 9টা থেকে লাল হলুদ তাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা সেরে নিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে, এবং তারপরে দুপুর 3টে থেকে একটি সাংবাদিক সম্মেলন ছিল। এবং এই সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের কোচ অবশ্যই অস্কার ভুজন কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হননি, এসেছিলেন কোচ বিনো জর্জ। এবং তারপরেই মোহনবাগানের কোচ হোসে মলিনা তিনিও কিন্তু এসেছিলেন। এবং ঠিক এই সাংবাদিক সম্মেলন শেষ করার পরেই সবুজ মেরুন ব্রিগেড কিন্তু একেবারে ডার্বির আগে শেষ মুহূর্তের অনুশীলনে নামতে চলেছে। আজকে প্রথমে বলি ইস্টবেঙ্গল অনুশীলন থেকে যেটা দেখা গেল, সকল প্লেয়াররা কিন্তু ফিট, একেবারে চনমনে একটা অনুশীলন হলো। তবে যেহেতু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, কালকেই ম্যাচ, খুব একটা বেশি নয়, 45 মিনিটের একটা অনুশীলন তারা সকালবেলা সেরে নিয়েছিলেন। এবং তারপরে আজকে সাংবাদিক সম্মেলন থেকে যেটা জানা গেল, সকলের একটাই প্রশ্ন প্রথমে, যেটা হলো হিরোসির আপনারা জানেন রেজিস্ট্রেশন সমস্ত কমপ্লিট, তাকে কালকে খেলানো হবে কি না। কোচ যেটা জানালেন, হিরোসি মানসিকভাবে ডার্বি খেলার জন্য একেবারেই প্রস্তুত, এবং তিনি যেটা বললেন, হিরোসি এক প্রকার এক্সাইটেড। এবার কোচ তাকে বেঞ্চে বসাবে নাকি প্রথম একাদশে হিরোসিকে রাখা হবে, সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। তার জন্য অবশ্যই কালকের দিনের অপেক্ষা করতে হবে। এছাড়া ইস্টবেঙ্গল দল এই মরশুমে অনেকটা ব্যালেন্সড দল গড়েছে, যেটা সকলের মুখে একটা ভারসাম্য বজায় রয়েছে দলটার, যে কথাটা সকলের মুখেই ঘোরাফেরা করছে, যে এই মরশুমের ইস্টবেঙ্গল দলটা অনেকটা বেশি শক্তিশালী। তাছাড়া আইএফএ শিল্ডের প্রত্যেকটা ম্যাচে তারা বেশ তাদের ছাপ রেখেই কিন্তু জয় ছিনিয়ে এনেছে। এবং অপরদিকে সবুজ মেরুনের সাংবাদিক সম্মেলন থেকে কোচ হোসে মলিনার কাছে একটাই যে প্রশ্ন বারংবার ঘুরে ফিরে গেছে, সেটা হলো এই যে সমর্থকদের একটা ক্ষোভ, সেই ক্ষোভের কতটা রেশ পড়েছে প্লেয়ারদের উপর, ড্রেসিং রুমের অবস্থাটাই বা কী এখন। কোচ যেটা জানালেন, তাদের ড্রেসিং রুমের অবস্থা খুব একটা কোনো সমস্যায় প্লেয়াররা নেই, প্লেয়াররা মানসিকভাবে ডার্বি জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি সারছে, এবং মানসিকভাবে প্লেয়াররা জয় ছিনিয়ে আনার জন্য তৈরি। তাছাড়া কোচ যেটা জানালেন যে এই যে তারা ACL 2 মেন, তো এই কেন সমর্থকেরা ক্ষোভে একেবারে ফেটে পড়ছেন, ACL 2-তে কেন ইরানে মোহনবাগান খেলতে চাননি। কোচ বলছেন তিনি খেলতে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন, তিনি চেয়েছিলেন খেলতে যাওয়ার জন্য, তবে কিছু প্লেয়াররা যেহেতু আপত্তি জানায়, সেই জন্য মোহনবাগান যায়নি। এবং প্রথম দিকে যদিও খুব একটা এই প্রশ্নটাকে যে প্রাধান্য দেওয়া হচ্ছিল, এই প্রশ্নটা না এলেই যে আজকে ভালো হয়, সেটাও মোহনবাগানের সাংবাদিক সম্মেলন থেকে বোঝা যাচ্ছিল। তাছাড়া পুরো দল কিন্তু প্রস্তুত রয়েছে। এবার মনবীর সিংয়ের আপনারা জানেন একটা চোট রয়েছে, সুতরাং মনবীরকে কালকে পাওয়া যাবে কি যাবে না, কোচের কথা শুনে যেটা বোঝা গেল, মনবীরকে হয়তো কালকে পাওয়া নাও যেতে পারে। তাছাড়া মোহনবাগানের আক্রমণ বিভাগে যে দাপট রেখে খেলে যাচ্ছে, ছাপ রেখে যাচ্ছে রবসন রবিনো, অপরদিকে ইস্টবেঙ্গলের রবসনকে অনেকটাই বুঝে নিয়েছে ইস্টবেঙ্গল, তবে হিরোসি কিন্তু মোহনবাগানের জন্য একেবারেই নতুন একজন খেলোয়াড়। এই প্রশ্নটাও কিন্তু উঠে গিয়েছিল যে রক্ষণ বিভাগ হিরোসিকে সামলানোর জন্য কিভাবে প্রস্তুত, কতটা প্রস্তুত, কারণ একেবারেই হিরোসি কী ধরনের স্টাইলে খেলেন বা কিভাবে আক্রমণ করেন সেটা কিন্তু কেউই জানেন না। সুতরাং হিরোসিকে সামলানোর জন্যই বা কতটা প্রস্তুত মোহনবাগান। তবে কোচ কিন্তু আসলে সাংবাদিক সম্মেলন মানেই যে সমস্ত তথ্য একেবারে ম্যাচের আগের দিনই প্রকাশ্যে এসে যাবে বা সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে, এরকম কিন্তু নয়। যে কারণে অবশ্যই টান উত্তেজনা ম্যাচের আগে পর্যন্তও থাকে। কোচও কিন্তু টান উত্তেজনাটা ম্যাচের আগে পর্যন্তই রাখেন। একেবারে যে হিরোসিকে নিয়ে মোহনবাগান কোচের বা দলের খুব একটা ভাবনা চিন্তা রয়েছে, সেরকমটা কিন্তু কোচের কথা শুনে বোঝা গেল না। এবং কোচ যেটা বললেন, প্রত্যেকটা ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ। অপরদিকে আজকে সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের তরফ থেকে শুভাশিস বোস এসেছিলেন।
তার কিন্তু এটা মরশুমের প্রথম ডার্বি, কারণ চোটের জন্য তিনি ছিলেন না। আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে যেটা দেখা গিয়েছিল, শুভাশিস বোস কিন্তু বেশ ফিট। যেভাবে শুভাশিস বোসকে আমরা চীনে অভ্যস্ত, সেই রূপেই কিন্তু শুভাশিস বোস আবার কামব্যাক করেছে। সুতরাং রক্ষণ বিভাগ সামলানোর জন্য শুভাশিস বোস কিন্তু একেবারেই তৈরি। তাছাড়া শুভাশিস বোস যেটা শেষেও বললেন যে সমর্থকদের পাশে চাইছেন, সমর্থকদের জন্যই কিন্তু তারা আরেকটু এক্সট্রাভাবে যে মোটিভেশন পান, সেই কথাও শুভাশিস বোস বললেন। তাছাড়া আজকে সাংবাদিক সম্মেলনে দুই দলের কোচ কি বললেন আপনারা শুনে নিন। You know, it's not good when the fans are not happy, right? But I can understand them because I would prefer to be playing AFC. But finally, the player decided not to fly. Even I wanted to go, but we have to accept that decision. And what we are trying to do is to turn the pace, keep going. We have to try to help them to win matches for Mohun Bagan, for everybody, and try support that the fans can be happy again. We have not 100% support of our fans. We are going to try, but it's going to be more difficult. It's no doubt, right? We all understand that. Then, what I would like to say to our fans is, please forget for 90 minutes at least. Support the team. Try to win the Kolkata derby. And if another moment you are upset that you can prove your position, okay, you can do it. But at least during the match, we are gonna need you. Yes, I'm thinking how to answer, right? Because Mambir from the beginning of this season is 2 days, 3 days training, and later pain, and training again, and pain, and training again, and pain. And yesterday he trained. I hope he can train right now, in a few minutes, right? And he can be available. But it's a mystery, you know? I'm not sure. Let's see what happens. In any case, it's not. ফাইনাল খেলতে চলেছি, সিজনের প্রথম ফাইনাল আমাদের কালকে। তো আমাদের কাছে অলওয়েজ আমাদের সব প্লেয়াররা ফোকাস আছে, এবং আর ওদের টিমের থেকে আমরা এখন মেনলি আমাদের টিমে ফোকাস করছি, যাতে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি প্রতি ম্যাচ বাই ম্যাচ, এবং আমরা কালকের ম্যাচেও যাতে বেটার খেলতে পারি। আমরা অ্যাজ এ ডিফেন্ডার অলওয়েজ চাইবো যে ক্লিন শিট রাখার জন্য, এবং অ্যাটাকিং থার্ডে যত আমরা বেশি কনভার্ট করতে পারবো, যত বল ক্রিয়েট করতে পারবো, সেটাকে গোলে কনভার্ট করার ট্রাই করবো। এবং আমরা আমাদের টিম নিয়েই স্পেশালি ফোকাস করছি। তো মাঠেতে যখন অপোনেন্ট আসবে, তো তখন তাদের খেলা দেখে সেই অনুযায়ী আমরা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে টিমেতে, ডিফেন্ডিং এ এবং অ্যাটাকিং এ। তো অ্যাজ এ টিম আমরা পারফর্ম করবো। আমি একটা কথা বলতে চাই সাপোর্টারদের, যে এতদিন আমরা যে সাকসেস পেয়েছি, যে এতগুলো ট্রফি পেয়েছি, শুধু প্লেয়াররা জিততে পারতো না এই ট্রফি, সাপোর্টাররা আমাদের পাশে ছিল, আছে, এবং আমি মনে করি অলওয়েজ থাকবে। তো এই সাপোর্টারদের সাপোর্টের জন্য, এবং তারা শুধু সাপোর্টার নয়, মোহনবাগানের এক একজন যোদ্ধা তারা। তো তারাও আমাদেরকে প্রতি কটা ম্যাচ জিততে হেল্প করেছে, একসাথে ট্রফি জিতেছি, ট্রফি জিতে একসাথে আমরা সেলিব্রেট করেছি। তো তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব যে কালকের ম্যাচে আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন, একসাথে সিজনের শুরুতে আবার একটা ট্রফি জিতে নতুন সূচনা করি, এবং ক্লাবের নাম আরো উপরে নিয়ে যাই মোহনবাগানের। See, always I also said when I face the derbies and my reserve side, derby is like a emotion, like a passion. Not only East Bengal, both team. Okay, so in each derby we East Bengal want to win. So same side that they want to win. So maybe I think
After a long time, East Bengal decide this time they make good team. Okay, so that's why I said for the if you see the individual qualities, 100% it's the champion team. Okay, so we want to fight against them. That is, I want to motivate our players. I want to motivate our each training section. Yeah, I also heard some internal issues to the team management. So I think so. But when we play against in the ground 11v11, they have also to show to their fans. No, so I don't think so. But it should be a good match for tomorrow. For our